সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া। কোরআনের বরকতে এত সম্মান, কোন একজন আহলে হক উলামায়ে কেরামের কেউ দামি কোন বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা কোন আলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কোরআনের বরকতে আলেমের কারণে ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। নবীজিরে আর দেখা যাবে না, আর নবী আসবেন না আমাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। নবী বলেন, আমার জায়গায় আমার একদল নিরেট বন্ধু থাকবে, তারা হবে উলামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। এদের দাম কত জানো? এরা যতটা কদম দেয়, কদমে কদমে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না নূরের ফেরেশতারা ইলম ওয়ালাদের পায়ের নিচে তাদের পাখা বিছায়া দেন। হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত মাছ আছে এগুলো কোরআনওয়ালা ইলম ওয়ালার জন্য অল টাইম দোয়া করে। এলেমের বরকত, এলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। একজনে আলেম না, কোরআন হাদিস জানে, সে যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে, আর একজন আহলে হক আলেম বিছানায় এশার নামাজ পড়ে ঘুমায়, সাধারণ মানুষের নামাজের ইবাদতের চেয়েও আলেমের ঘুমের মূল্য আল্লাহর কাছে বেশি। কত মর্যাদা! কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। আর কোনদিনে জমিনে আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। বড় বড় আউলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, ইমাম গজালি আর আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না। ফাকিহুন ওয়াহিদুন, কি হাদিসটা কি? আসাদ্দু ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহ কোরআন হাদিস রিসার্চ করে মাসআলা বের করেন। আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ, 1000 আবেদ। কয় হাজার আবেদ? বুঝেন তো, খালি ইবাদত করে কিন্তু এলেম নাই। 1000 আবেদের থেকেও একজন ফকিহ আল্লাহর কাছে দাম। ভাইয়েরা আমার, এই শ্রেষ্ঠ মজলিস পুরা চারপার্শ্ব থেকে নূরের ফেরেশতারা হাতে হাত লাগাইয়া আরশে আজিম পর্যন্ত তারা সিরিয়ালে দাঁড়ানো। এখান থেকে যদি কেউ মোনাজাত দিয়া তওবা করে বিদায় হয়, রহমতের নবী বলতেন, মায়ের গর্ভের বাচ্চা যেমন দুনিয়াতে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, কোরআনের বাগান থেকে একজন মানুষ ওই রকমই নিষ্পাপ বাড়িতে ফিরে যায়।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন শিখে, যারা শিখায় তারা দামি। শুধু তাই না, একজন আলেম কোরআনের হাফেজ, এই মাদ্রাসায় পড়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, কিন্তু গরিব, শীতের পোশাক কেনার টাকা নাই, বাবা খানার টাকা দিতে পারে না। এই ছেলেটা কোরআন পড়ে আর একজনে খানা দেয়, আছে না? মশারি কিনে দেয়, কিতাব কিনে দেয়, জামা কিনে দেয়। কত টাকাওয়ালা আছে বলে, একজন ইতিম সন্তানকে আমি আলেম বানানোর খরচটা মাসে মাসে দিব, দাও মাদ্রাসায় পড়াও। ওই কোরআনের হাফেজটা আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে, ওরে টাকা দিয়া খানা দিয়া সহযোগিতা করে যে আলেম বানানোর পেছনে সহযোগিতা করলো, ওই একজন সহযোগী খানা খাওয়ানেওয়ালা হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের সমপরিমাণ পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। হাদিসে পাকে আর এক ঘটনা আছে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে একজন আর ফয়সালা হবে, জাহান্নামে যাও, কোনো আমল নাই। ফেরেশতা এর হাতে হ্যান্ডকাপ লাগায় দেও, এর আমল নাই, কোনো নেক আমল, জাহান্নামে পাঠায়া দাও। ফেরেশতারা যখন হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে যাবে, এই আসামি বারবার পেছনে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ বলবেন, আমি অবশ্যই জানি। ওই বান্দা বারবার পেছনে তাকাইয়া অপেক্ষায় আছে, আমি রবের একটু দয়া তার উপরে হয়নি, ও চায় আমি একটু দয়া করিনি। আচ্ছা দাঁড়াও তো, দেখি তো কোনো দয়া করার লাইন আসেনি। নবীজি বলেন, আল্লাহ বলবেন, ফেরেশতাদের আমল নামাটা একটু তল্লাশি করো, দেখো কোনোদিন কোরআন শিখছেনি। আমল নামা তল্লাশি দিয়ে দেখবে কোনোদিন কোরআন হাতেও নেয় নাই। না, আল্লাহ নেয় নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আচ্ছা দেখো তো, কোরআন ওয়ালা যারা, তাদের সাথে একটু সম্পর্ক আসেনি দেখো, এমন একজনের সাথে মহব্বত আছে কিনা যে আলেম। ফেরেশতারা আমল নামা তল্লাশি করে দেখবে, এমন কোনো পরিচয় নাই, জীবনে আলেমের সাথে মুসাফাও করে নাই। আল্লাহ কইবে, এবার শেষবারে একটা ঝাড়া দাও। কি বলবে? দেখো এই বান্দার সাথে এমন কোন বন্ধু আছে, নিজে বন্ধুর সাথে আলেমের মহব্বত আছে। ফেরেশতারা তল্লাশি দিয়ে দেখবে, হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে আলেমের সম্পর্ক। আল্লাহ বলেন, আজকে তো সুপ্রিম পাওয়ার নিয়ে আমি আল্লাহ বলছি, আমি রহিম নামের দরজা খুইলা রাখছি, রহমান নামের দরজা দিয়া, ওই সূত্রে টান দিয়া আলেমের মোহাব্বতের সূত্রে আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मंगे उससे तू बेजार है। আলেমের এত সম্মান কিসের কারণে বলেন? কোরআন। এ কারণেই তো রহমতের নবী দুনিয়াতে আসছেন। কোন জায়গায় বলতে পারবেন?
নবীজি আসছেন দুনিয়াতে কোন জায়গায়? আপনাকে যশোরে? কোথায়? মক্কা নগরীতে আসছেন আমার রহমতের নবী। কেমন অবস্থা যখন মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এতটাই খারাপ, নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কি বলবেন সুবহানাল্লাহ? এটা আবার ধাক্কা দিতে হবে না? কি শুনলেন জীবন বড় ওয়াজ। এতটাই খারাপ, ঘরে কোনো কন্যা সন্তান হলেই বাবার মাথা গরম, এর গলা টিপে মেরে ফেলে। নারী সমাজের বোঝা, নারী দেখতে পছন্দ লাগে না। কন্যা হলেই বাবার মাথা নত হয়ে যায়, সমাজে মুখ দেখাবো কেমনে। ছেলে হলে খুশি। বুঝেন কত খারাপ। ১৫০০ বছর পর আমার দেশের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে, মেয়ে হলে বেজার হয়। আসেনি? বউয়ের সাথে রাগ করে কথা বলে না। এই ফেতনির ঘরের ফেতনি, সব মেয়ে দাও কেন? সন্তান কি বউ দেয়? কে দেয়? কেমন তার সেরা বোকা। সন্তান দেয়ার মালিক কে? না শাহজালাল? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قدير। আসমান জমিনের মালিক কে? খালি মানুষের পাওয়ারের মালিক জনগণ, এটা আল্লাহর কাছে নাই। হ্যাঁ, যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, কে সব ক্ষমতার মালিক? কে? আহা, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে না? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाज
बाजार से गुजरो हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীকে আমি হেদায়েতের বার্তা নিয়ে পাঠিয়ে দিলাম। মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, গলা টিপে মেরে ফেলে। কন্যা সমাজের বোঝা। অথচ আল্লাহ বলেন, সন্তান আমি দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। রহমতের নবী বলেন, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যাওয়ালার বাবারা, শুকর আদায় করিও। যদি একটা কন্যা পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টো কন্যা যদি পাও, শুকর আদায় করিও, তুমি 2 জান্নাতের মালিক। কন্যা হলে লাভ না ক্ষতি? কন্যা ছেলে হলে লাভ, কামাই করে খাওয়াবে। কয়জনে যে খাওয়ায়, বিয়া করলেই নাই, বউও নাই, ছেলেও নাই। বিষয় কি কয়, ঘরে আনছে ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি আনার পরই ঘরে কয়, তোর বাবার ডানা ভালো না, কেটে ফেল। তোর মায়ের ডানাও খারাপ, চল। কই যামু? কয় যশোর শহরে ফ্ল্যাট ভাড়া ল। তোর মা বাবার ডানা ভালো না। কিছুদিন ওখানে ঘুরে ফিরা, এবার স্বামীরটা খাইয়া চুষে চুষে কয়, এবার তোর ডানাও খারাপ, হিজরত করে গেলাম। আছে না নাই? ডানা কাটা ভরি, এটার ব্যাখ্যা কি আমি বুঝি না। আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেয়ার মালিক কে? ছেলেকে দেন, মেয়েকে দেন, দোনোটা কে দেন? কোনোটাও দেন না, ক্ষমতা কার? আর আপনি স্লোগান দেন, ছেলে হোক মেয়ে হোক, 2টোর বেশি নয়, একটা হলে আরো ভালো হয়, না হইলে আরো ভালো। আহা, কপাল পুড়েছে আমার। আল্লাহর জাতির কসম, ইসলাম রহমতের নবী নারীর মর্যাদা যে পরিমাণ বাড়িয়েছে, দুনিয়াতে কোন ধর্মে নারীর মর্যাদা বাড়ায় নাই। সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম। ইসলাম নারীর দিয়েছে অধিকার, নারীর সম্মান। এটা না বুঝার কারণে আমগো কিছু মারা রাস্তায় নেমে বলে আমগো অধিকার আদায় করতে চাই। কেমনে কয়, পুরুষ মাটি কাটবে, আমরাও কাটবো। অধিকার আদায় করবে। আল্লাহ হেদায়েত দান করুন।